এই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আর এখন বাজে সকাল 8টা আর আমার স্নান ধ্যান করে সব কাজ কমপ্লিট, খালি বিছনা গোছানোটাই বাকি ছিল। শুয়েছিল দেখে বিছনা গোছানি হয় না, যেহেতু এখনই স্নান করতে গেল তাই ধমাধম বিছনাটা গোছাতে চলে এসেছি। জানো তো এখন না কাজ করতে পুরো আলস লাগে, কারণ দুদিন আগে বাপের বাড়ির থেকে এসেছি। বাপের বাড়িতে যেহেতু কোনো কাজ করতাম না, তাই এখানে এসেও কাজ করতে একদমই ইচ্ছা করছে না। কিন্তু এটা তো আমার বাপের বাড়ি না, তাই নিজের কাজ নিজেরই করতে হবে। এটা খালি আমি না, বিবাহিত সব মেয়েদেরই একই কাহিনী। বাপের বাড়ি গেলে শ্বশুর বাড়ি এসে কাজ করতে ইচ্ছা করে না। মেয়েদের জীবন তো এটাই, অনেক কিছু ইচ্ছা না থাকলেও করতে হয়। ছোটবেলা থেকে আমরা মেয়ে এইটাই শিখে এসেছি যে মেয়েদের কোনো ইচ্ছা অনিচ্ছা থাকে না, পরিস্থিতি যেমন থাকে মেয়েদেরও তেমন ভাবেই চলতে হয়। মেয়েদের জীবনটা কেমন, তাই না? যদি তোমার কোনো বিষয়ে দোষ না থাকে, যদি কেউ তোমায় দোষী বানায়, তাহলে তুমি তার উপরে কোনো কথা বলতে পারবে না, কারণ তুমি হচ্ছে বাড়ির বউ। জানো তো আগে না আমার জানা ছিল না বউদের জীবন কেমন। আগে যখন মা কান্না করতো তখন মাকে বলতো তোমার এত কিসের কষ্ট। তখন আমার মা কান্না করতো আর বলতো আগে সংসারে যা, তারপরে বুঝবি সংসারের জ্বালাটা কি। আমার মাকে আমি বলতাম আমি তোমার মতো না, তুমি কান্না করো, আর আমাকে কেউ যদি কিছু বলে আমি তাকে উল্টে কান্না করিয়ে দেবো। তখন আমার মা বলতো এটা বাপের বাড়ি হয়, শ্বশুর বাড়ি না। এখন আমার মার একটা কথা আমি বুঝি যে মা যা বলতো সবই ঠিক। এখন আমার কোনো দোষ না থাকলেও আমি কোনো কিছু বলি না, যে যা বলে আমি চুপচাপ শুনে যাই। ও কিছু বলে না এখানটায়, তাও বলি যে সংসার তো সংসারই হয়, তাই না? আর এইদিকে দেখো আমি আমার বরের সাথে কথা বলছিলাম, আর ও বলছিল ইচ্ছা করে ওর পকেটে টাকা ছিল যে আমি নিই কিনা, ও চোর ধরবে তাই। আজকে আমি ওর পকেটের থেকে টাকা নিই নেই, পরে লাস্টে ও বললো যে ঠিক আছে তুমি এখান থেকে কিছু টাকা নিয়ে নাও। আর জানো তো ওর একটা ভালো অভ্যাস কি, ও রোজ কিছু না কিছু আমার হাতে দেয় টাকা। আর ওর পকেট থেকেও যদি আমি এক্সট্রা টাকা নিয়ে খরচা করেও দিই, ও আমাকে কিছু বলে না। কিন্তু হ্যাঁ, আমি কোথায় টাকাটা খরচা করেছি এইটা ও শুনবে। ওকে আমি অনেকবার বলেছি যে আমি টাকা নিয়ে খরচা করলে তুমি শোনো, আমার না খারাপ লাগে। কোন ও বলে এটা আমার কর্তব্য, আমি তোমাকে টাকা দিই, তোমার কর্তব্য হচ্ছে টাকাটা তুমি কোথায় খরচা করলে সেটা আমাকে বলবে। কষ্ট করে বিছনা গুছিয়ে কোনো লাভই হলো না, কারণ এই দেখো যাতা তাই। এর জন্য ও চলে যায়, তারপর আমি আরামসে এদিকে দেখো ওর সাথে আমি একটু মিষ্টি মিষ্টি ভাবে কথা বলছিলাম। ওকে বলছিলাম অনেকদিন কিছু কেনাকাটা করি না, আমাকে একটু আজকে শপিং করতে নিয়ে যাবে। ও বললো হ্যাঁ, দোকান থেকে তুমি ঠিকই অনেকদিন কিছু কেনো না, কিন্তু মিশোতে তুমি দুদিন পরে পরে কিছু না কিছু নিতেই থাকো। আমি জানি ওকে এখন আমি যতই তেল মাখি আমাকে কিছুই কিনে দেবে না, তাই মন খারাপ করে লাভ নেই, নিচে যাই খাবার খাই। তো খাবার টাবার খেয়ে নিয়েছি, দেখা হচ্ছে পরের ভিডিও।